তো দেখো বেরিয়ে পড়েছি কিন্তু আমরা প্রায় এখন 5টা সাড়ে 5টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, কারণ যেতে হবে অনেকটা দূর, লং জার্নি আমাদের, যেতে যেতে হয়তো 9:30 বেজে যাবে। তো অনেকটা দূরে বলে আমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো এখন তো সন্ধে সন্ধে হয়ে এসছে, আমরা এখন অনেকটা দূর এসেও গিয়েছি। তো সবটা তো তোমাদের সাথে রাস্তা শেয়ার করতে পারবো না। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে আর কি, বরের বাড়িতে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, বললাম না 9:30 বাজবে, তো এখন 9:30 বেজে গেছে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো এই দেখো এটা হলো আমাদের আর কি মেয়ের ফুলসজ্জার ঘর। তো খাটটা দেখো সাজিয়েছে এরকম করে, বেশ ভালোই লাগছে। আর দেখো ওখানে কিছু একটা লেখা আছে, যাই হোক সে লেখাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। একটা কিছু লেখা ছিল ফুল দিয়ে, আর টেডিটা রেখেছে বলে খুব সুন্দর লাগছে। তারপরে দেখো আমাদের ওখান থেকে যেগুলো তত্ত্বগুলো আনা হয়েছে, সেই তত্ত্বগুলো এখানে ড্রয়িং রুমে সব সাজিয়ে রাখা হয়েছে। তো ঘরে রাখলে আর কি ঘরটা জ্যাম হয়ে যাবে, সবাই যেতে পারবে না, ওই জন্য ড্রয়িং রুমে রাখা হয়েছে। তো খুব ভালোই লাগছে। আর দেখো এখানটায় ওদের আর কি রান্না বান্না হয়, এই ড্রয়িং রুমেই খাওয়া দাওয়া হয়। তো আমরা এখন চলে এসেছি কনেকে যেখানে বসিয়েছে। তো দেখো এখানে সবাই একে একে এসে আর কি ওর সাথে ফটো তুলবে, সেলফি তুলবে। তো তার জন্য সবাই এসছে। আমাদের মেয়ে জামাই ওই যে দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখে বলো ওদেরকে কেমন লাগছে, কমেন্টে জানিও। এটা হলো মেয়ের ছোট মামা, আর ওই সাইডে মামি বসেছিল। আর আমার ছেলে দেখো এসে খিদে পেয়ে গেছে, পকোড়া নিয়ে এসে খাচ্ছে। তো দেখো এই সাইডটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই সাইডটায় হলো তোমার স্ন্যাক্স দিচ্ছে আর কি, পকোড়া, কফি, আর হলো ফুচকা, আইসক্রিম। তো আমিও কিছু ট্রাই করব, কারণ অনেকটা মানে লেট হয়ে গেছে, এসেছি তো সেই সন্ধ্যেবেলায় বেরিয়েছি, তো খিদে খিদে তো পাচ্ছে। তো অল্প কিছু খেয়ে নেব, তার আগে একটু ভিডিও করে নিই, একটু ফটো ফটো তুলবো, সেলফি তুলবো। তো তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালোই লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর দেখো এখানে আমাদের এক কাকিমা আর একটা যা মিলে আমরা সবাই বসেছিলাম। তো আমাদের বাচ্চাগুলো সব চলে গিয়েছে, বাচ্চা পার্টি ওর পিসি হয়, তো পিসিদের সাথে ফটো তোলার জন্য। তারপরে দেখো আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি, তো আবার নিচে চলে যাচ্ছে। তো আমরাও এখানে একটু ফটো তুলবো, ফটো তুলে নেব। তারপরে দেখো আমরা এখন বাইরের দিকে আবার যাচ্ছি, কারণ বাইরে হচ্ছে ড্যান্স। তো সবাই ডাকছে যে চলো চলো আমরাও একটু ছেলের বাড়ি এসে ড্যান্স করি। তো দেখো গেটটা কিন্তু এরকম সাজিয়েছিল, আর ওই সাইডে ওদের ফটো দেওয়া ছিল, খুব ভালো লাগছিলো, সেটা পরে শেয়ার করে দেবো। তো দেখো এখানে এখন সবাই মিলে ডান্স হচ্ছে, আমরা একটু ডান্স করে নেব। তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, তার জন্য আবার সবাই খেতেও ডাকছিল। তো তোমাদের দাদাভাই আমার বড় ছেলেকে নিয়ে চলে গিয়েছে খেতে, আর ছোটোটাকে আমি খাইয়ে দেবো, তো তার জন্যও আমার সাথে যাবে। তো চলো এখানে একটু আমরা ভিডিও করছিলাম আর কি, নাচ করছিলাম। তো বিয়ে বাড়ির এটাই তো মজা, নাচ গান হই হুল্লোড়। তো এখানে ছেলের বাড়ির লোকরাই আর কি বেশি ছিল, আর আমাদের কন্যাযাত্রীর লোক ছিল কিন্তু অল্প স্বল্প। তো আমাদের মেয়েকেও নিয়ে এসছে দেখো, আর কি যে বউ, তাকেও নিয়ে এসছে এখানে নাচ করানোর জন্য। তার আর কি মেসোমশাই হয়, সে নিয়ে এসেছিলো। তো তারপরে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়, এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার 12টার সময় আর কি গাড়ি ছাড়বে। তো আমাদের বাড়ি যেতে যেতে হয়তো রাত 3টে সাড়ে 3টে বেজে যাবে। তারপরে বললো না আজকে আর আমার ঘুম হবে না চোখে, কারণ আমাকে গিয়ে আবার লাগেজপত্র গোছাতে হবে, যেখানে যা ছিল কিছু জিনিস আমার আলমারিতে রেখে আবার কিছু জিনিস সঙ্গে করে নিয়ে আমাকে আবার শিলিগুড়ির জন্য রওনা দিতে হবে ভোরবেলায়। ভোরবেলায় বলতে 5টার দিকে বেরোই। তো ভাবছি যে আজকে 6টার দিকেই বেরোবো, একটু লেট করেই বেরোবো, কারণ গিয়ে 1 ঘন্টা হলেও আমাকে একটু ঘুমাতে হবে, নইলে শরীরে আর পারবে না। তো এখানে আবার গান হচ্ছিল বলে আমি একটু তালে তালে একটু বসে বসে নাচ করছিলাম। তো দেখবে আমার ছেলে এত দুষ্টুমি, ছোটোটা, ও আবার আমাকে জিভ ভাঙাচ্ছে, জিভ ভাঙাচ্ছিল। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব।
তো আমাদের ছোট বাচ্চাটা মানে আমার জায়ের যে ছেলে, ও কিন্তু চুপ করে বসে আছে। ও আবার কি বলো তো, ও একা একা খাবে। ও অনুষ্ঠান বাড়ি গেলে না খুব মজা পায়, ও একা একাই বসে বসে চেয়ারে খাবে। আর আমার ছোটোটা, ও হচ্ছে শুধু ফোন দেখবে আর ওকে খাইয়ে দিতে হবে। ও নিজে হাতে তুলে খায় কিন্তু অত ভালো খেতে পারে না। তো দেখো এখানে বসে বসে আমি একটু উড়ি উড়ি বাবা গানে নাচ করছিলাম বলে দেখো আমার ছোটোটা আবার আমাকে জিভ ভাঙাচ্ছে। তো এর মধ্যে খেতে দিয়ে দিয়েছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো ছিল ভাত, ডাল, তারপরে বেগুনি, আর তার আগে ছিল চানা মশলা, আর একটা পনির পোস্ত দিয়ে একটা সবজি ছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে ছিল মাছের কালিয়া, তারপরে ছিল ফুলকপির কোরমা, আরও অনেক কিছু ছিল। তারপরে ফ্রাইড রাইস, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসমালাই, আর আইসক্রিমটা তো ওই স্ন্যাক্স যেখানে দিচ্ছিলো ওখানেই দিয়েছিল। তারপরে স্যালাড, তো সব কিছুই ছিল। তো এখন খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব মেয়ের সাথে দেখা করতে। দেখা করে তারপরে আমরা গাড়িতে উঠে পড়বো। তো এখন মাটন আর ফ্রাইড রাইস খাওয়া হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে দেখো মেয়ের সাথে দেখা করে এসে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। তো দেখো এখানে যে যাওয়ার মতন সব নিচে আর কি বস্তা পাতা হয়েছিল। বস্তা বলতে যে কার্পেট টাইপের, ওইটা পাতার পরে সবাই ঘুমাচ্ছে। তো দেখো তোমাদের দাদাভাইও বসে বসে ঘুমিয়ে ঢুলে পড়েছে। কারণ কি বলো তো, এখন প্রায় 1টা 1:30 বেজে গেছে। আর আমার ছোটোটা দেখো এই যে আমার কাছে, তো ওকেও আমি ঘুম পাড়িয়ে দেবো আর আমি জেগে থাকবো। আমার যাও পাশে বসে বসে ঘুমাচ্ছে, ওর বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই আর আমার বড় ছেলে তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা বাড়ি এসে গুছিয়ে টুছিয়ে দেখো এখন বাজে 6টা। বাড়ি এসেছিলাম আমরা 3:30টার সময়। তারপর তোমার দাদাভাই 3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিল, আর আমি 1 ঘন্টা মতন ঘুমিয়ে আবার বাচ্চা দুটোকে গুছিয়ে ওইভাবে এই যে চলে এসেছি গাড়িতে। তো এখন বাজে 6টা, আমরা রওনা দিয়েছি শিলিগুড়ির জন্য। তো এবার আমি গাড়িতে বসে বসে ঘুমাবো। আর বড়টা তো ঘুমিয়েছিল বলে ও উঠে পড়েছে, ওর বাবা উঠে পড়েছে। এখন আমার পাচ্ছে ঘুম, আর ছোটোটা তো অলরেডি ঘুমোচ্ছে। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর তোমাদের সাথে দেখা করছি আবার শিলিগুড়ি পৌঁছে গিয়ে। তো টাটা, বাই বাই।